আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি সাদিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। পবিত্র রমজান উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। রমজানুল মুবারক। রমজানের মধ্যে আমরা কিন্তু ক্লাস করব বলেছি, বেশি না পারলে অল্প কিছু ক্লাস তো দিতে হবে। সবসময় যে বসে থাকবো তার তো কোনো কথা নেই, আমাদের পড়াশোনাটাও করতে হবে। নিশ্চয়ই বন্ধে আমাদের বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান পড়াশোনা দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে। সো আমরা চেষ্টা করব পবিত্র কোরআন পাঠ করার পাশাপাশি আমরা আমাদের কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি। সো স্টুডেন্টরা, আজকে আমরা আলোচনা করব ইমেল নিয়ে। তবে আমাদের তার আগে জানতে হবে লেটার, অর্থাৎ ইমেল, লেটার, ফর্মাল লেটার এগুলা কি। লেটার মূলত হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা ইনফর্মাল লেটার, আর একটা ইমেল। এখন আমরা বিগত বাংলা ক্লাসে কিন্তু আমাদের আবেদনপত্র, তারপর চিঠি নিয়ে আমরা চিঠি লেখার নিয়ম বা আবেদনপত্র নিয়ে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। ঠিক তেমনি আমাদের ইংরেজিতেও কিন্তু লেটার আছে, অর্থাৎ আমরা কাউকে চিঠি পাঠাচ্ছি, কোনো কিছুর জন্য প্রয়োজন হচ্ছে স্কুল কলেজে, তাহলে আমরা বুঝতে পারছি স্কুল কলেজের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফর্মাল লেটার, আর যেটা আমরা আমাদের ফ্রেন্ডের কাছে পাঠাতে চাই বা রিলেটিভদের কারো কাছে পাঠাতে চাই সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। আর ইনফর্মাল লেটার ছাড়াও যেটা আমরা ইন্টারনেটের সাহায্যে অর্থাৎ মোবাইলের সাহায্যে ব্যবহার করে পাঠাতে পারি সেটা হচ্ছে ইমেল। এখন ইমেল যদি আমরা কারো কাছে পাঠাতে চাই তার আগে অবশ্যই আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন, যেটা আমরা ইউটিউব ব্যবহার করতে কাজে লাগে, তারপর আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের মূলত জিমেল অ্যাকাউন্টটা যদি নাই থাকে আমরা কেউ মোবাইলটাই অচল পুরোটা। আমাদের সবার থেকে জিমেল অ্যাকাউন্ট আছে। এখন এই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে আমরা কিন্তু বাইরের কারো কাছে বা ফ্রেন্ডদের কাছে বা রিলেটিভদের কাছে কী করতে পারি, ইমেলটা পাঠাতে পারি। সো স্টুডেন্টরা, আমরা এখন ইমেল লেখার নিয়ম শিখব। যদি ইমেল লেখার নিয়মটা জানি আমরা, তাহলে অবশ্যই আমরা কি জানতে পারবো, লেটার লেখার নিয়মটাও জেনে ফেলতে পারবো। কারণ লেটারের ইমেলের কিছু অংশ বাড়তি থাকে আর লেটারের কিছু অংশ কম থাকে, অর্থাৎ লেটার ইমেল দুইটাই কিন্তু কাছাকাছি সেম। সো আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি ইমেল লেখার নিয়ম নিয়ে। তোমাদের সুবিধার্থে আমি সরাসরি দেখাচ্ছি কীভাবে ইমেল লেখার নিয়ম লিখতে হয়, ইমেলে কী কী জিনিস থাকে, কয়টা ধাপ থাকে, বা এগুলো কেন থাকে, আর ওগুলো দিয়ে কী কাজে ব্যবহৃত হয়। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি ইমেল কীভাবে লিখতে হয়। তবে তার আগে আমরা জানি ইমেলটা কি। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, তাহলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমাদের সবার কাছে মোবাইলটা তো থাকবেই। এখন মোবাইল থাকার পাশাপাশি আমরা তো আর আগেকার মতো চিঠি পাঠাচ্ছি না। এখন আমরা এই ইমেলটা যে একটা কারো কাছে মেসেজ দেওয়ার প্রয়োজন, যে তোমার হয়তো সাপোজ স্টুডেন্ট একজন থেকে বই লাগতেছে, তাহলে বই কেনার জন্য টাকা প্রয়োজন, তাহলে এখন সে বাবাকে বলবে কি করে। সো তার থেকে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, সে হোস্টেলে থেকে পড়াশোনা করতেছে। তাহলে সে যদি একটা দোকানে যায়, কম্পিউটারের দোকানে, তার বাবার জিমেল অ্যাকাউন্টটা যদি জানে, সো সে কী করতে পারবে, একটা ইমেল লিখে দোকানদারকে দিলে দোকানদার ওই তার জিমেল অ্যাকাউন্টের সাথে তার বাবার জিমেল অ্যাকাউন্টে ইমেলটা সেন্ড করে দিতে পারবে। ফলে বাবা জানতে পারবে যে তার ছেলের থেকে বই কেনার জন্য টাকা প্রয়োজন হচ্ছে। সো এখন আর টাকাটা তো আবার কী করে পোস্ট অফিসে বা কোনো মানুষকে দিয়ে পাঠাতে হচ্ছে না। এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমাদের কি নগদ, বিকাশ, রকেট এসব অ্যাপস রয়েছে, যার মাধ্যমে আমরা সহজে টাকাটা পাঠিয়ে দিতে পারি। এখন টাকা প্রয়োজন হচ্ছে, আমরা এখন টাকাটা পাঠিয়ে দিতে পারি। সো ইমেলটাও হচ্ছে আমাদের ইলেকট্রনিক অর্থাৎ তথ্য প্রযুক্তির যুগে একটা বিষয়। এটা আমরা সহজে এখন কারো কাছে কোনোভাবে মেসেজ পাঠাতে পারলে সহজে ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। সো আমরা আজকে জানবো ইলেকট্রনিক মেল, অর্থাৎ ইমেলের পূর্ণ নাম হচ্ছে ইলেকট্রনিক মেল। এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ইমেল। এটি কম্পিউটারের মাধ্যমে বার্তা পাঠানোর একটি উপায়। এটা কম্পিউটার বলে ভুল হবে, এটা আমরা মোবাইলের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারি। ইমেল পাঠাতে এবং গ্রহণ করতে একটি ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ও একটি ইমেল ঠিকানা প্রয়োজন। অর্থাৎ আমি যার কাছে পাঠাচ্ছি তার জন্য প্রথমত কী প্রয়োজন, একটা ইমেল ঠিকানা প্রয়োজন। আর ইমেল ঠিকানাটা মানে কি, জিমেল অ্যাকাউন্ট। সেটা জিমেল হইতে পারে, সেটা ইয়াহু হইতে পারে, এটা যে কোনো একটা অ্যাকাউন্ট হতে পারে। মূলত একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ইমেল অ্যাকাউন্ট। তাহলে বর্তমানকালে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং কর্মক্ষেত্রের প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে একটি সুলভ, দ্রুত ও সহজ মাধ্যম হিসেবে ইমেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তিগত তথ্যাদির নিরাপত্তা রক্ষার সুব্যবস্থায় থাকায় ইমেল ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে, অর্থাৎ ইমেলটা বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
তাই ব্যবসায়িক ক্ষেত্রে বিজ্ঞাপন এবং ক্রেতা বিক্রেতার পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য অথবা দাপ্তরিক ক্ষেত্রে নিয়োগকর্তা কর্মচারী ও সহকর্মীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ রক্ষা করার জন্য ইমেল সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ ইমেলটা আমাদের সবথেকে এখন প্রয়োজনীয় জিনিস। কাউকে কোনো কিছু পাঠাতে চাচ্ছি, সেটা আমরা মোবাইলে গিয়ে দোকানে গিয়ে কিছু করতে হচ্ছে না, নিজের হাতে থাকা স্মার্টফোন নিয়ে বা কম্পিউটারের মাধ্যমে আমরা ইমেলটা পাঠিয়ে দিতে পারছি। ইমেল হচ্ছে সামাজিকতা রক্ষার ক্ষেত্রে ভীষণ কার্যকরী। অর্থাৎ কোনো মানুষ মারা গিয়েছে, তাহলে আমরা সেটা ইমেলের মাধ্যমে জানাতে পারি। এখন ইমেল ছাড়াও আমাদের বিভিন্ন তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলোর সাহায্যে আমরা জানাতে পারি, যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলা। সো আমরা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যে কোনো ধরনের চিঠি কিন্তু ইমেল মাধ্যমে করা যায়। কেবল চিঠিপত্র নয়, মানে যেটা আমরা ইনফর্মাল লেটার বলতেছি ওইটা না। এখানে পিকচার বলেন, অডিও এবং ভিডিও, যে কোনো ধরনের ভিডিও মুহূর্তের মধ্যে প্রেরণ করা ও গ্রহণ করা যায়। অর্থাৎ আমি এখন পাঠিয়েছি, তার কাছে সে এখনই গ্রহণ করে ফেলতে পারবে এবং সে পুনরায় আপনাকে আবার ইমেল একটাও পাঠিয়ে দিতে পারবে। একটি ইমেল আপনাদের সুবিধার্থে আমি কি দেখাচ্ছি, ইমেল লেখার কীভাবে ঘর তৈরি করতে হয় এবং কোন ঘরটা কোন কাজে ব্যবহৃত হয় সেটা আমি দেখাচ্ছি। ওকে, আমরা আমাদের খাতাতে চলে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে ইমেল লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই একটা ডেট দিতে হবে। প্রথমে আমাদেরকে লিখতে হবে ডেট। এখন ডেটটা যারা খাতায় পড়াশোনার কাজে ব্যবহার করতেছে শেখার জন্য, তারা কিন্তু ডেটটা লিখতে হবে, কিন্তু যারা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে পাঠাচ্ছি তাদের কিন্তু ডেটটা লিখতে হচ্ছে না, কারণ ডেটটা অটোমেটিকলি চলে যাবে। সেটা যদি আজকে পাঠায় তাহলে আজকে হচ্ছে 19 তারিখ 2 মাস 2026। এই 19 তারিখ 2 মাসটা কোথায় চলে যাবে, ইমেলের ঠিকানাতেই চলে যাবে। আর যারা পড়াশোনার কাজ, অর্থাৎ আমাদের সিলেবাস আছে যেসব ইমেল এগুলো শিখতে হচ্ছে, তখন অবশ্যই কী করতে হবে, আমাদের থেকে লিখতে হবে, আমাদের থেকে অবশ্যই ইমেলটা তারিখটা দিতে হবে। সো আমরা তারপর দেখি 2। ইমেলের পরের তার ডেটের পরে অপশান হচ্ছে 2 থাকবে। 2টা কি, যার কাছে পাঠাবো তার জিমেল আইডিটা এখানে দিতে হবে। ফ্রম, নিজের জিমেল আইডি এখানে দিতে হবে। সিসি মানে হচ্ছে কার্বন কপি, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিসি, আর এটার পূর্ণরূপ হচ্ছে কার্বন কপি। একই বার্তা একাধিক ব্যক্তির কাছে যদি পাঠাতে চায় তাহলে এখানে তাদের ইমেল ঠিকানাটা দিতে হবে, অর্থাৎ তাদেরও ইমেল জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। বিসিসি, এখন বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। একই বার্তা কারা পেয়েছে তা যদি মূল গ্রাহককে জানাতে না চাই তাহলে ব্যবহার করব। অর্থাৎ আমি যার কাছে পাঠিয়েছি 2 দিয়ে, এখন আমি বাকিদেরকে যে দেখাচ্ছি সেটা যদি দেখাতে না চাই তাহলে আমরা কি ব্যবহার করব, ব্লাইন্ড কার্বন কপিটা ব্যবহার করব। আর দেখাতে চাইলে তাহলে আমরা এটা না মানে এটা কি ইউজ করব না। তারপর হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টের মধ্যে কি, যে বিষয়ে ইমেলটা লিখছে আমরা অবশ্যই সেই বিষয়ে নামটা দেব। তারপর হচ্ছে ইমেলের মূল অংশ, অ্যাটাচ ফাইলস। অ্যাটাচ ফাইলস মানে হচ্ছে সিবি, পিকচার, অডিও ইত্যাদি যদি ডকুমেন্ট পাঠাতে চাই তাহলে আমাদেরকে অ্যাটাচ ফাইলস অপশানে ক্লিক করে এই ঘরটা ব্যবহার করতে হবে। তারপর লাস্ট টাইম যে ইমেলের মূল অংশ, এখানে আমরা যেটা লিখতে চাচ্ছি এখানে বড় করে ব্যাখ্যা করে লিখতে হবে। ব্যাখ্যা করে লেখার, এখন ইমেলের মূল অংশ মানে কি, এখান থেকে ইমেলের যে লেখাগুলো লিখবো, অর্থাৎ যে বিষয়ে আমরা টপিকটা লিখবো সেগুলো কোথায় দিব, এই ইমেল অংশে লিখতে হবে। দেন এখন যারা কম্পিউটারে পাঠাচ্ছি, যারা কম্পিউটার থেকে ইমেলটা পাঠাবো, সো তারপর আমরা অপশানে কোনটা করব, তারপর হচ্ছে সেন্ড অপশান আছে, সেভ আস ড্রাফট, ক্যান্সেল। এখন আমাদের যারা কম্পিউটার ব্যবহার করছি তাদেরকে কোথায় লেখা থাকবে, সেন্ড লেখা থাকবে, সেভ আস ড্রাফট লেখা থাকবে, ক্যান্সেল। অর্থাৎ ইমেলটা যদি পাঠাতে না চাই তখন আমরা ক্যান্সেলে ক্লিক করব, আর যদি পাঠাতে চাই তখন আমরা সেন্ডে ক্লিক করব। সো তারপর আমরা দেখতে পারি সম্পূর্ণ বার্তাটি লেখার পর শুদ্ধতা নিশ্চিত করে সেন্ড বাটনে ক্লিক করবে, মুহূর্তের মধ্যে কাঙ্ক্ষিত ঠিকানা ইমেল বার্তাটি চলে যাবে। এখন একটা ইমেল আর লেটারের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে, ইমেলের ডাক ঠিকানা এবং তারিখ লিখতে হয় না, কারণ তারিখ অটোমেটিকলি চলে যাবে। আর ডাক ঠিকানা তো প্রথমে দিয়ে দিয়েছি, টু ফ্রম, সো আমাদের তাই আর ডাক টিকিটটা লিখতে হচ্ছে না। ইমেল সাধারণত লেখা হয় কম্পিউটার বা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো ইমেল সার্ভিস ঢুকে, যেমন জিমেল থাকতে পারে, ইয়াহু মেল, আউটলুক। সো স্টুডেন্ট, তোমাদের সুবিধার্থে আমি এখানে তোমাদের সিলেবাসের যেসব ইমেল রয়েছে আমি সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন যাদের সিলেবাসের মিল আছে তারা অবশ্যই শিখে নিতে পারবে। যেমন 2 দিয়েছি, তারপর এখানে আমি জাস্ট তোমাদের মতো ফ্রেন্ডের নাম দিতে পারো। তোমার 2 মানে হচ্ছে তুমি যে ফ্রেন্ডের কাছে পাঠাতে চাচ্ছ তার নাম, আর এখানে তোমার নাম। সো তারপর হচ্ছে এখানে সিসি দিয়েছি, বিসিসি এখন আমাদের প্রয়োজনে তাই আমরা দিই নাই। সাবজেক্ট রিকোয়েস্ট ফর সাম মানি, অর্থাৎ এখানে কি বাবার কাছে লেখা হচ্ছে, তাহলে এটা হচ্ছে বাবার নাম দিব এখানে। আর যদি ফ্রেন্ডের নিয়ে কথা বলে তখন আমরা ফ্রেন্ডের নাম দেব।
এখানে কি বলা হচ্ছে, বাবার নাম। তাহলে সাবজেক্ট রিকোয়েস্ট ফর সাম মানি, ডিয়ার ফাদার, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হেয়ার আই এম রাইটিং দিস ইমেল টু ইনফর্ম ইউ অ্যাবাউট মাই প্রেজেন্ট সিচুয়েশন। আমি আজকে ইমেলটা লিখছি যে কারণে, সেটা হচ্ছে আমার একটা পরিস্থিতির শিকার হয়ে রিসেন্টলি কিছুদিন আগে আই হ্যাভ সাম নেসেসারি এক্সপেন্স রিলেটেড টু মাই স্টাডিজ ইনক্লুডিং বুকস, ক্লাস নোটস অ্যান্ড আদার এডুকেশনাল ম্যাটেরিয়ালস। মাই কারেন্ট পকেট মানি ইজ নট সাফারিং টু মিট দিস এক্সপেন্সেস, দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু সেন্ড মি সাম অফ মানি। অর্থাৎ আমরা এখন সে তার বাবার কাছ থেকে কি টাকা খুঁজছে, টাকা খোঁজার জন্যই সে তার বাবার কাছে একটা ইমেল পাঠিয়েছে। I assure you that I will use the money properly and carefully. Please do not worry about me. Convey my regards to mother and love to everyone at home. এটা আরেকটা ইমেল অ্যাকাউন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ তোমার ছোটো ভাইকে এক্সামিনের কিছু উপদেশ দিয়ে তুমি একটা ইমেল লিখো। এই যে এটা। তারপর সেকেন্ড আরেকটা যেটা আছে থার্ড নাম্বার, সেটা হচ্ছে অ্যা পিকনিক আই হ্যাভ রিসেন্টলি এনজয়েড। অর্থাৎ তোমার বন্ধুকে তুমি পিকনিকে কী কী মজা করেছো সেই বিষয়ে একটা ইমেল লিখো। আমাদের থেকে ইয়াহু, গুগল, হটমেল ইত্যাদির মতো ওয়েবসাইটে মেল সাইটে নিজস্ব ইমেল অ্যাকাউন্ট বা ঠিকানা তৈরি করতে হবে। ইমেল অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত হওয়া উচিত, যাতে কেউ এতে প্রবেশ করতে যেন না পারে। অন্যদের কাছে ইমেল পাঠাতে ইমেল পেজটি ওপেন করতে হবে। তারপর নির্দেশনাগুলো অনুসরণ করে একটি বার্তা, অর্থাৎ নতুন বার্তা লেখার জন্য একটি নতুন পেজ ওপেন করতে হবে। টু যেটা অপশান আছে, সে চিহ্নিত ঘরটিতে যার কাছে বার্তাটি পাঠানো হবে তার ইমেল ঠিকানা লিখতে হবে। অর্থাৎ টু যেটা আমরা দেখেছি একটু আগে, সেই টুটা দিয়ে কী করতে হবে, সেখানে তার ইমেল ঠিকানা লিখতে হবে। ইমেল ঠিকানা লেখার পরে নিচের খালি পেজে এই নিচের চিঠিটি লিখতে হবে। অর্থাৎ যেখানে আমরা বলেছিলাম যে ইমেলের মূল অংশ বলেছি, সে ইমেলের মূল অংশের মধ্যে আমরা কী লিখতে চাচ্ছি, কোন বিষয় নিয়ে লিখতে চাচ্ছি সেটা লিখতে হবে। তবে তার আগে কী করতে হবে, সাবজেক্ট দিয়ে লিখে ফেলতে হবে যে আমরা কী বিষয়ে লিখতে চাচ্ছি। দেন ইমেল চিঠির ধরনের আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক চিঠির মতোই। একটাই মাত্র পার্থক্য এই যে ইমেলের মতো ডাক ঠিকানা এবং তারিখ লিখতে হয় না। ইমেলের ঠিকানা এবং তারিখ স্বয়ংক্রিয়ভাবে চিঠির সঙ্গেই চলে যাবে। অর্থাৎ আমি আজকে পাঠিয়েছি সেটা আজকের ডেটটা উঠবে, কালকে পাঠালে কালকের ডেটটা উঠবে, এটাই। অবশেষে আমরা সেন্ড যে অপশান থাকে, সেই সেন্ড অপশানে চিহ্নিত বাটনটিতে ক্লিক করতে হবে। ইমেল বার্তাটি এক মুহূর্তে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। এখন ইমেলের ক্ষেত্রে আমাদেরকে যেগুলো মনে রাখতে হবে, প্রথমত ইমেল সাধারণত অনানুষ্ঠানিক ধরন অনুসরণ করে, অর্থাৎ ইমেলের ভাষা অনানুষ্ঠানিক হতে পারে। আমরা সম্মানসূচক অভিবাদনে ডিয়ার স্যার, ম্যাডাম বা ডিয়ার ব্রাদার যার কাছে লিখতেছি তার দিয়ে লিখতে পারি, অথবা আন্তরিক অভিবাদনে ইউর সিনসিয়ারলি, বেস্ট উইশ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ যাবে আর ব্যবহার করতে হবে। তারপর থার্ড, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বাক্য তৈরি, শব্দের বানান, অক্ষর বিন্যাস এবং বিরাম চিহ্ন সংশোধন করে দিবে না। এটা নিজে থেকে ভুল ঠিকঠাক করতে হবে। অর্থাৎ আমি যা টাইপ করব তাতে যদি ভুল থাকে সেটা নিজেরই দোষ, সেটা কিন্তু কম্পিউটারে কোনোভাবেই দোষ নয়। ফোর্থ, সবার উচিত ইমেল বার্তাটি সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট রাখা। অর্থাৎ বেশি ইমেলটা বড় করার প্রয়োজন নেই, যতটুকু মূল কথা দেওয়ার প্রয়োজন আমরা ততটুকুই মূল কথাটা দিব, অর্থাৎ এটা সংক্ষিপ্তের মধ্যে শেষ করার চেষ্টা করব। 5, পরিশেষে ইমেল বার্তাটি পাঠানোর আগে ভুল হয়েছে কিনা যাচাই করে দেখতে হবে। যাতে যাচাই করে না দেখি তখন দেখা যাবে আমরা বলেছি একটা, আর ইমেল যে পেয়েছে, যাকে সেন্ড করেছে সে বুঝবে আরেকটা। সো পড়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করা হলো। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। এবং যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে এসে ইনবক্সে যোগাযোগ করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো দিবেন। এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা লাভ টেক দিয়ে যাবেন। এবং প্রজ্ঞা স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য যদি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। ঠিক আছে, সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।